ভালো দানা হবে না ভালো। নমস্কার বন্ধুরা, ঝুমা কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ঠান্ডায়। আর এখন তো খুব ঠান্ডা পড়েছে, ঠান্ডাও লেগে গেছে। তো এই দেখুন, আজকে আমাদের হচ্ছে গিয়ে একদম শীতের প্রথম পিকনিক। মানে এখনো আমরা শীত পড়েছে অনেকদিন হয়েছে, কিন্তু আমরা এখনো পিকনিক করিনি, আজকে প্রথম করছি। তো দাদা বৌদি সবাই আছে, আরো একটা দিদি আসবে। তো সবাই মিলে আজকে আমরা জমজমাট পিকনিক করব। কিন্তু কি খাওয়া দাওয়া করবো বলুন তো? আজকে গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর সাথে থাকবে বেগুনি ভাজা। বেগুনি ভাজা তো জমে যাবে, কিন্তু ঠান্ডার মধ্যে ধোয়া উঠা গরম গরম খিচুড়ি। হ্যাঁ, আমার বৌদি এখনই শিশাচ্ছে। আর শীতের সময়কার খিচুড়ি কিন্তু বন্ধুরা বিভিন্ন রকম সবজি দিয়ে করতে হবে, তাহলে খিচুড়ির স্বাদ হবে অন্যরকম। আর দেখুন কত রকম সবজি নিয়ে বসেছি। আর এদিকে যে মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি, তারপরে এই দেখুন একদম এরকম গোটা একটা ফুলকপি, এত সুন্দর ফ্রেশ। এই একটা ফুলকপি দিয়ে দেবো, গাজর দেব, কুমড়ো, টমেটো। আর আজকে দেখুন একদম দেশি টমেটো এনেছি, সেই বিদেশি টমেটো না, কিন্তু এই যে গোল গোল এইগুলো হচ্ছে কি দেশি টমেটো। এটা একটু টক টকটা বেশি হয়, আর এটা খিচুড়িতে দিলে বেশি স্বাদ হয়, তাই না বৌদি? যখন খিচুড়ির সাথে একটু ভেঙে মাখিয়ে খেতে হবে সেই লাগবে। আর আমরা আজকে খিচুড়িতে দেব কোনো মটর ডাল দেব না, হবে হচ্ছে কি মুগ ডাল আর হচ্ছে কি মুসুরির ডাল দিয়ে। গোবিন্দভোগ চালের এই দুটো ডাল দিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। ডালগুলো ভেজে নেব। সবাই তো বিশেষত মুগের ডাল ভাজে, আমরা মুগ মুসুরি দুটোই ভাজবো, এটা ভালো হয়। হ্যাঁ, সবজিগুলো কেটে নাও। মুগের ডাল মুসুরির ডাল ভাজা হয়ে গেলেই সবজিগুলো ভেজে নেব। ভাজা? হ্যাঁ, প্রায় হয়ে গেছে। মানে ডাল তো না ভাজা করেও হয় খিচুড়ি না? হ্যাঁ, ডাল না ভাজলে টেস্টটা ভালো হয়। ডাল ভাজা আমাদের হয়ে গেছে। এখন হয়ে গেছে ডাল ভাজাটা নামিয়ে নেব। ছোট হয়ে গেছে ডাল, সেন্ট তো বেড়ে গেছে। হ্যাঁ, সেন্ট বেড়ে গেছে। এই দেখো কি নিয়ে এসেছি। বৌদি কালারটা কি সুন্দর, দেখেছো? রংটা দেখো। নিয়ে আসলে নাকি মাঠের থেকে? মাঠে কি আর কাটা পাওয়া যায়? না না, এদিকে আবার একটা কাকা সবজি বিক্রি করে, তো সে কাকার কাছ থেকে নিয়ে এলাম একদম গোটা কুমড়ো কেটে। হ্যাঁ, চিন্নাই কুমড়ো দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে। আর দেখুন এই যে কুমড়োটা না, এইখানে যতটা সবুজ থাকবে সেই কুমড়োগুলো হচ্ছে কি খেতে বেশি ভালো হয়। এই নাও। আমারটা নিয়ে যাবো। এর জন্য আমরা একটা মশলা তৈরি করে নেবো, ভাজা মশলা। সেই মশলার জন্য নিয়ে নেবো গোটা ধনে, এতে আছে জিরে, গরম মশলা আর তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলো ভালো করে ভেজে নেবো। সবজি কত দূর হলো? এই তো আমি ফুলকপি কাটছি, বৌদি ওই যে কুমড়ো কাটা শুরু করছে। ফুলকপিটা খুব সুন্দর গো, তোমার মতো একদম। এই সবজি এইগুলো হয়েছে, এক্ষুনি হয়ে যাবে সবজি কাটা। আরে কুমড়োর খোসা থাক না। হ্যাঁ, ওটা হচ্ছে কি ইসে দেয়, নাবড়াতে দেয়, অনেক সময় ঘ্যাটে এগুলোতে খোসা সিদ্ধ দেয়, হালকা হালকা ছাড়িয়ে একটু একটু থাকে। আর খিচুড়ি মশলা মশলাও হবে বেশি জন হয় না, হালকা করে না। আমার মস্তি চলে আসছে, অল টাইম নাড়াতে হবে কিন্তু। কুমড়োটা মনে হচ্ছে ভালোই। এই দেখো কিরকম চচ্চর করলো, দেখেছো? আওয়াজ হলে কুমড়ো ভালো হয় না? কুমড়ো ভালো হয়, তারপরে তোমার কচু। হ্যাঁ, যে কচু কাটার সময় আওয়াজ হয় না, চুপ করে থাকে, সেই কচু কিন্তু গলা চুলকায়। শান্ত কচু কিন্তু ভালো না। ভেজে নেবো, সব সবজি ভেজে নিতে হবে, সব সবজি ভেজে নেবো। আগে তো আলু ভাজতে হয় নাকি? যেটা কাটা হয়েছে সেজন্য ফুলকপিটা আগে কাটা হয়েছে, ফুলকপিটা আগে ভেজে নেবো। রাধুনি বসে পড়েছে, আজকে দাদা খিচুড়ি রান্না করে খাওয়াবে।
আমাদের বাড়িতে আমি আর আমার দাদা বড়দা এই দুজন হচ্ছে কি খিচুড়ি প্রিয়। তুমি কি খিচুড়ি প্রিয়? হ্যাঁ আছি আছো? একটু একটু আছে। আর সবাই খায় মোটামুটি, কিন্তু আমাদের যদি 3 বারই দিনে দেওয়া হয় খিচুড়ি আমরা 3 বারই খেতে পারবো, এরকম আর কি প্রিয়। আলুটা আগে ভেজে নেব, পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। সবজি হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভেজে নিই, তাই তো? হ্যাঁ, আলুও ভালো করে সব সবজি ভেজে নিতে হবে ভালো করে। আমারই দাও। ঠান্ডা নেমে গেছে কিন্তু। হ্যাঁ গো, আমার ঠান্ডা লাগিছে, এমনি দাও। আরে পিকনিকের রান্না একটু রাত না হলে হয় না। আরে আলু আর ভাজতে হবে না, প্রায় হয়ে গেছে। মাংস ভাজা মতন হয়ে গেল তো। না না, আর ভাজবো না। কাটা কাটা ভাজে। হ্যাঁ, বলো তো কি হবে এটা? বেগুনি। এটা ভাজা হবে বেগুন। কিন্তু এই দিকটা সুন্দর হয়েছে, এই দিকটা একটু মোটা হয়ে গেছে। আর আবার ঠিক করে কাটতে হবে। বেগুনি হবে, বেগুনি। কাগজের মতন পুরো। এইটা সুন্দর হয়েছে। আরে সাইড দেখাচ্ছি ভাই। এই দেখো, দেখেছো কত শুরু করেছি। এই যে লাল শাক আছে, আর কি আছে, একদম ধনে পাতা আছে, একদম একদম শাকের পাশে রান্না। একদম ছিঁড়ে নিয়ে ধোয়া লাগবে না। এই যে এই যে মূলো বাগান, এই যে কড়াই, আর এই যে কফি বাগান, আর এই যে কড়াই। মুলো চলে আসবে, মুলো হেঁটে হেঁটে চলে আসবে কড়াইতে। হেঁটে হেঁটে চলে আসবে, হেঁটে হেঁটে। এই যে 1 বিঘা দূর আছে না কড়াই থেকে। মূলো দেখি। সব রকম সবজি দিয়ে দিয়েছি। তারপরে সবজি দিয়ে ভেজে নেবেন আমি। লোক তো পিকনিক, অনেক লোক হবে, এই জন্য বড় গামলা নিয়ে নিচ্ছি খিচুড়ি রান্না করার জন্য। আজকে হাঁড়িতে না, গামলাতে হবে রান্না। বাহ, আগুনের আঁচ অল্প করে দেওয়া আছে না। এই কি জল দেবো? এই জল দেবো? যেহেতু মূলো বাগানের সামনেই পিকনিক করছি, তো দুটো মূলো না তুললে তো হবেই না। তাই দুটো মূলো তুলে নি, দুটো তিনটে, তাই না বলো? স্বাদ হবে খিচুড়িটা। হ্যাঁ দেখো সুন্দর এটা একদম। গন্ধ না বিশাল, বিশাল সে। হ্যাঁ একদম। মূলো খেতেই শুয়ে পড়বো, অসুবিধা কি? জল গরম হয়ে এসছে, এখন আমরা ডাল দিয়ে দেবো। ভাজা ডালটা দিয়ে দিলাম। ওদিকে তো দাদা খিচুড়িটা বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি বলেছিলাম বেগুনি ভাজবো। এই যে বেগুনিগুলো ধুয়ে নিয়ে বেগুনটা জল ঝরাতে দিয়ে দিয়েছি, আর এখানে এই যে বেগুনি করার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এটা যত ফেটাবো তত ফুলবে আর মুচমুচে হবে। তো এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, আর কিচ্ছু না। আর আমি তো ক্ষেতের মূলো কাটা হয়ে গেছে, এখন শুধু দিয়ে দেবো। হয়ে এটা যাবে। কি কাটলে তুমি? মূলো ক্ষেতের মূলো নিয়ে আসলাম, কেবল দেখি। এই ক্ষেত্রে হ্যাঁ, একেবারে কড়াইয়ের পাশে। খিচুড়িতে মূলোর গন্ধ। আহা, চালগুলো দিয়ে দিন দা, সবকটা চাল ধরে দিয়ে দিন। দেওয়া হয়ে গেছে, এবার জল পুরো গরম হয়ে গেছে, এবার চাল দিয়ে দেবো। হ্যাঁ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। আমাদের ডাল আর চাল একটু হাফ ফুটা হয়ে গেছে, এখনই সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে ধোয়া, একেবারে ধোয়া। আর কি সবজি আছে বাবা? এই যে টমেটো, ফুলকপি, মটরশুঁটি এগুলো দিয়ে দেবো। আরে শীতের খিচুড়ি মানে সবজি, সবজি যাবে যত তত স্বাদ। আর এই সময় তো সব সবজি
হবে, সব সবজি পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। অ্যাভেলেবেল সবজি, এই জন্য খিচুড়ি খেতে সেই ভালো। দা বৌদির কিন্তু খিদে পেয়ে গেছে। হ্যাঁ জান আসছে খুব সেই একটা কালা হয়ে গেছে। সেন্ট। খিচুড়ি কিন্তু একদম গাঢ় গাঢ় ভাব এসে গেছে। হ্যাঁ দা? একদম না একটা দিচ্ছি, কাছে বসো। হয়ে গেল নাকি? যায় একটু টেস্ট করাও। এটা তো বড়টা ছাড়াই আছে। রেখে দিলি সবজি করবেন তো? ওইটাই হ্যাঁ, আমি বলেছিলাম বলে যাবে একটু এখনো আগে অনেক দাও। time আছে। আর ওই সবজি হয়ে গেছে, এই কাঁচা টমেটোর এইগুলোতেই থাকবে, হয়ে যাবে এটা, ঠিক আছে? কাঁচা টমেটো হ্যাঁ, হবে চাল ফুটতে এখনো চাল এখনোই আছে। না না, ফুটে গেছে তোমার চাল, সব হয়ে যাবে। চাল ফুটে গেছে। আমি অনেকটা আগে বলেছি দিতে, দেয়ই না ওইটা হাতে হাতে। আরে ওই সবজি তো হয়ে যাবে, মাথা পাবে, ভাজা সবজি না সব। ভাজা সবজি হয়ে যাবে, এইগুলো, এই টমেটো এইগুলো হয়ে যাবে, গরম জলে থাকলেই হয়ে যাবে। এটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দেবো। ফোড়ন দেবো, ফোড়ন। ফোড়ন দেবো এবার। ফোড়নের জন্য কড়াই তুলে দিলাম, হয়তো জল কড়াইতে জল অসুবিধা আছে নেই। ওটা দিকে। তারপরে লঙ্কা দিয়ে আমরা ফোড়ন দেওয়ার জন্য মশলা নিয়ে নেবো। প্রথম দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। খিচুড়ি শুকনো লঙ্কায় কিন্তু তারপরে এবার দিয়ে দেবো আদা কুচি, স্যাত আরো করতো। আরো করতো। যদি এটা টকবক টকবক করে ফুটতো খিচুড়িটা, তাহলে আরো ছাড় করে উঠতো। কি যেন একটা ডায়লগ আছে না? ও ঝুমার হাত হয়েছে এবার এমনি টেস্ট। না না, তাই কি? হলুদ। এই তেলটুকু দিয়ে দে। এগুলো হচ্ছে শুকনো লঙ্কা না, নাকি মাছ? চিংড়ি মাছ, চিংড়ি মাছ। শাবাশ। এবার দিয়ে দেবো ঘি। এই ভাজা মশলাটা দে। আর জাল দেওয়া যাবে না কিন্তু, হ্যাঁ, ওই যা জাল আছে ওটাই হোক, আস্তে আস্তে। গুঁড়ো মশলা ওই চামচটা দিয়ে দে। সব সেই মশলাটা করা, ভেজে রাখা মশলাটা মিক্সি করা, এটা দিয়ে দেবো উপরে দিয়ে। দে 4 চামচ দিয়ে দে। সেন্ট এবার তা বেরোবে না? খিদে পেয়ে গেল তো। না না, আপনি দেবে। আরো দে, হ্যাঁ আরো দে। অনেকটা খিচুড়ি না, এক গামলা খিচুড়ি, সেই পরিমাণে তো দিবি। 4 ভাগে 4 চামচ। হ্যাঁ, এবার নাড়াই দে। এত সুন্দর মিশে গেছে মশলা, দে একটু ঘি দিয়ে দে। এই তো ঘিতে তো মিষ্টির দোকানের টাটকা ঘি, বুঝেছো? অসাধারণ গন্ধ। একটু আগে গিয়ে নিয়ে আসতে হবে। বাইক চালিয়ে, হ্যাঁ। আমি কিন্তু সেই অনেক সময় ওয়েট করতে পারবো না, আমি এখনই খাবো। আর আমি তো বসে রয়েছি বাটি নিয়ে। বন্ধুরা কমেন্ট করবেন কিন্তু, আজকে আমার দাদা নিজের হাতে খিচুড়ি রান্না করেছে, আর কেমন হয়েছে দেখুন। আপনারা খাবেন, কমেন্ট করে জানাবেন এইভাবে রেঁধে। তো বন্ধুরা, রাঁধুনি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রাঁধুনি পাল্টে গেছে। এক রাঁধুনি উঠে গেছে, আরেক রাঁধুনি দেখি এটা কেমন করে। এ পাতলা হয়ে গেছে। দেখি তো কি হয়। সব হয়ে যাবে। তাই পাতলা হয়েছে, দেখো ফুলের ঢোল হয়ে গেছে তোমার গুড়। এ বৌদি ভালোই হচ্ছে কিন্তু, ওই দেখো। করে দিয়েছে কিন্তু কটা। আর এই এই দেখুন, যে এখানে লঙ্কার চপও হবে বন্ধুরা। আলু দিয়ে দিয়েছে,
লঙ্কা চিড়ে ভিতরে, তাও ওটা কিন্তু খিচুড়ির আলু, মশলাদার আলু না। খিচুড়ির থেকে আলু তুলে ভালো করে গুঁড়ো ওই ভাজা মশলাটা দিয়ে মাখিয়ে লঙ্কার মধ্যে দেওয়া হয়েছে। আর এই দেখুন বেগুনিটা দেখেছেন কেমন ফুলকো ফুলকো হয়েছে। বন্ধুরা বেগুনি এই কটা ভেজে নিয়েছি, আর এখন বেগুনি ভাজবো না, কারণ যখন আমরা খিচুড়ি খাওয়া দাওয়া করব সেই সময় গরম গরম বেগুনি ভাজবো। আর এই কটা এখন একটুখানি মুখরুচি খাবার খেতে ইচ্ছা করছে, তো এই যে লঙ্কার চপের সাথে ওই কটা বেগুনির চপ করে নিলাম। এই দেখুন লঙ্কার চপ দিয়ে দিয়েছি, ভালো করে মাখিয়ে বেসনের মধ্যে এবার দিয়ে দিলাম। আর এদিকে দাদা আবার ধনেপাতা রেডি করছে, ধনেপাতার চপ খাবে। সামনে আছেই তো সবকিছুর ওই তুলেই ছেড়ে দিতে হবে। তুলা লাগবে না, এখান থেকে দিয়ে দিই, এই যে এখান থেকে দিয়ে দিই এভাবে। অসুবিধা নেই। পরিষ্কার, একদম পরিষ্কার। এত তেল গরম হয়ে গেছে। এইভাবে ধুয়ে এইভাবে আলাদা আলাদা করে রেখেছি, একটা বেসনে করে দিলে কড়াইতে দিলেই হয়ে যাবে। মানে একটা ভাগে একটা চপ। হ্যাঁ, একটা ভাগে একটা চপ। বাহ, মানে কোথায় বুটা ধরে খাওয়া যাবে চপ না? হ্যাঁ, হেলেঞ্চা চপের মতো, হেলেঞ্চা চপ। গোটা ধনেপাতার চপ। কয়টা হলো লঙ্কার চপ? 3টে। প্রথমবার বেশি দিতে পারিনি, বুঝেছো, তেল এত গরম হয়ে গেছে পুড়ে যাচ্ছিল। এখন অনেকগুলো দিয়ে দেবো একসাথে। ওই দেখো লঙ্কার চপগুলো দেখেছো, দেখো কি দারুণ হয়েছে। এই দেখো, দেখেছো? দোকানেও এত ভালো পায়। নাও তুমি খাও, লঙ্কার চপ এত সুন্দর করে সাজিয়ে দিলে। টেস্টিং। আর বেগুনি তো অনেক রয়েছে এখন। বেগুনি তো ভাজিই নি, কেবল 5টা বেগুনি ভাজলাম। লঙ্কা কিন্তু ঝাল আছে। হ্যাঁ। কি খাচ্ছ, আদা? আরে দাও। নিয়ে নেছো? এখন আমাদের এখন দেওয়ার খিচুড়ি? পুরো গরম, শীতের দিনে গরম গরম হবে সব। বেগুনি গরম। বসে গেছি খেতে সেই বন্ধুরা। মজা, পাশেই আগুন, উনুন আছে। আমি কিন্তু আলু পছন্দ করি, আমার আলু দিবা আর টমেটো দিবা, একটা মরিচ দিবা। একটা ডবল ডবল। বন্ধুরা রোজ দিন খেতে দিই, আজকে আমি একদম ফার্স্ট, আমার পাতে প্রথম পড়লো। কি হয়েছে? এই মোবাইল বন্ধ কর। ব্যাস। গরম আছে না? আমাদের দিয়েছে, ওদের আমার ঠান্ডা দাদা হয়ে যাবে, আমারে এখন দেখো গরম আছে। সবাইরে কম দিছে, আমারে রঞ্জু দিতে দিছে। বন্ধুরা এত পছন্দ করি, আমার দাদা দেখুন দিয়েছে সেই জানো? একটা একটা দে, আমার অত কিছু লাগে না কিছুতে, পরে লাগবে না জানি। দুটো দিলাম সবাই। চলে এসছে গরম গরম বেগুনি। আমাকে একটা দিও, একটা দিও। কিরকম হয়েছে খিচুড়ি? অমৃত, সেই স্বাদ। সুন্দর হয়েছে। টেস্টি। এরকম দাদা পাইছো কপালে, বুঝেছো? আজকে 10 বার খাওয়া করবা, পছন্দ করবা। বললাম না বাদ বাকিটুকু। খিচুড়িটা ঝোল মানে এই নরম ঠিক আছে তো? হ্যাঁ সুন্দর, একদম শক্ত না, তারপরে একদম পাতলা না, দারুণ লাগছে। বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন এরকম ঠান্ডার মধ্যে এইভাবে খিচুড়ির পিকনিক করতে কারা কারা পছন্দ করেন। আমাদের তো মাঝে মাঝেই হয়, আজকেরটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। লবণ লাগছে না খিচুড়িতে? সবকিছু একদম পারফেক্ট। তাই লবণ ঝাল পুরো ঠিকঠাক। এই দেখো না এখনো শুকনো লঙ্কা আমি ডলিনি। তোমার কথা তো সত্যি খুব সুন্দর হয়েছে খেতে।
বন্ধুরা, আজকে আমি রান্না করলাম, সবাই খেয়ে ভালো বলেছে, খুব শান্তি পেয়েছি। আপনারা এবার রান্না করে খাবেন, ভালো হলে আমাকে কমেন্ট করে জানাবেন। শীতের দিনে গরম খিচুড়ি আর সঙ্গে বেগুনের চপ হেবি সুন্দর হয়েছে, সেই স্বাদ। শুধু রান্না করেনি কিন্তু দাদা, নিজে হাতে সবাইকে খেতে দিয়েছে, মানে সম্পূর্ণ কাজটা ওই কমপ্লিট করেছে। আর এই দেখুন হাফ খিচুড়ি আমার প্রায় খাওয়া হয়ে গেল বন্ধুরা। সত্যি বলছি অসাধারণ রান্না করেছে দাদা, দেখতে হবে আমার দাদা। দাদার বোন আমি, থ্যাংক ইউ। দাদার বোন আমি। তো আমরা ভাই বোনরা মোটামুটি একদম খারাপ রান্না করি না, ওটা খেলেই আপনারা বুঝতে পারবেন। তো আপনাদের সবার আমন্ত্রণ রইলো, ঠান্ডার মধ্যে চলে আসবেন, এলেই আমাদের বাড়িতে পিকনিক হবে। তো বন্ধুরা এখানেই শেষ করছি তাহলে আজকের মতো ভিডিও। আর এরকম ভাবে মজা টজা করলাম, আপনাদের কেমন লাগে আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন। আর আমার পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই টাটা দিয়ে দাও, আর আপনারা এই ঠান্ডায় ভালো থাকবেন, সাবধানে থাকবেন বন্ধুরা।